এই ভিডিওটিতে আমরা দেখতে চলেছি সন্তানদের লালন পালন করতে গিয়ে মা পাখিটি কিভাবে মৃত্যুকে বরণ করে নিয়েছে এবং শেষমেশ মা মরা ছানাগুলোকে বাবা পাখিটি লালন পালন করতে সক্ষম হয়েছে কিনা। এক ব্যক্তি তার ঘরের বাগানে কাঠ দিয়ে তৈরি করে রেখেছে একটি ছোট্ট কুঁড়ে ঘর, যেখানে উড়ে এসে বসেছে একটি পুরুষ ব্লু টিক পাখি। এসেই সে ঘরটিতে ঠোঁট দিয়ে ঠুকিয়ে ঠুকিয়ে কি যেন করছে ঘরের দরজায়। সে মূলত আঁকাবাঁকা এই ঘরের দরজাটিকে ঠিক করার চেষ্টা করছে, কারণ আঁকাবাঁকা এই পথ দিয়ে তাদের চলাচল করতে বেশ অসুবিধে হচ্ছে। তাদের ছোট্ট কুঁড়ে ঘরের এই হাল করেছে একটি দুষ্ট কাঠঠোকরা পাখি, যে কিনা টিট দম্পতির অনুপস্থিতিতে তাদের এই বাসায় এসে ঠুকিয়ে ঠুকিয়ে এমনটা করেছে। যদিও টিট দম্পতি বেশ কয়েকবার দুষ্ট কাঠঠোকরাটিকে এভাবেই তাড়িয়ে দিয়েছিল, তারপরে সে টিট দম্পতি যখন এই বাসায় থাকে না, তখন এসে মনের সুখে ঠোকাতে থাকে এই বাসাটি। যাই হোক, টানা ৮-১০ দিনের অক্লান্ত পরিশ্রমের পর পুরুষ পাখিটি তাদের ঘরের দরজা মেরামত করতে সক্ষম হয়। ঘরের দরজা মেরামত করা সম্পূর্ণ হতে না হতেই আরও একটি নতুন বিপদ এসে জুড়ে বসল ব্লু টিট দম্পতির বাসায়। তাদের বাসাটি দখল করতে অন্য আরেকটি ব্লু টিট পাখি ঢুকে পড়ে তাদের বাসার ভিতরে। যদিও পুরুষ ব্লু টিট পাখিটি প্রথমে তাকে ঢুকতে দিচ্ছিল না, এক পর্যায়ে সে জোর করে ঢুকে পড়ে বাসাটিতে। এরপর আর কি, তারা দুজনই জড়িয়ে পড়ে তুমুল ঝগড়ায়। অন্য ব্লু টিট পাখিটি শেষমেশ মারধরকে পালিয়ে যেতে বাধ্য হয়। দরজা মেরামতের পর মারামারি হানাহানি, তাই তো পুরুষ পাখিটি বেশ ক্লান্ত হয়ে পড়েছে। তাই সে এভাবেই বিশ্রাম নিচ্ছে তার ফাঁকা ঘরটিতে। ঠিক পরের দিন টিট দম্পতি শুরু করে তাদের ঘর তৈরি করার কাজ। মুখে করে নানা ধরনের ঘাস, লতাপাতা, খড়কুটো নিয়ে আসছে টিট দম্পতি। তারা যে কতটা খুশি তাদের নতুন সংসারকে ঘিরে, তা তো তাদের আচার আচরণেই প্রকাশ পাচ্ছে। কিন্তু কথা হচ্ছে, টিট দম্পতি কয়দিন এই সুখ ভোগ করতে পারবে? যাই হোক, ঘর তৈরিতে তারা নিচে সবুজ ঘাস লতাপাতা রাখলেও উপরে তারা শুকনো ঘাস আর অন্য পাখির পালক দিয়ে সাজিয়েছে তাদের ঘরটি, কারণ তাদের ভবিষ্যৎ প্রজন্মের যেন ভেজা বিছানায় কোনো অসুবিধা না হয়। শেষমেশ তাদের ঘর সাজানো গোছানো শেষ হলে স্ত্রী পাখিটি বসে পড়ে ডিম পাড়তে। স্ত্রী পাখিটি ডিম পাড়তে বসার 10 থেকে 12 দিনের মধ্যে সে একে একে 10টি ডিম পাড়ে। আর এই টানা 10-12 দিন পুরুষ পাখিটি তার স্ত্রীর জন্য আহারের যোগান দিত। সে প্রতিদিন 8 থেকে 10 বার করে তার স্ত্রীর জন্য আহার সংগ্রহ করে নিয়ে আসত। আজ স্ত্রী পাখিটি তার শেষ ডিমটি পাড়া সম্পূর্ণ করেছে, তাই তো সে পুরুষ পাখিটিকে ডিমগুলোর দায়িত্ব দিয়ে বেরিয়ে পড়ে। দীর্ঘ অনেকদিন সে তার সন্তানদের মায়ায় পড়ে নিজেকে বন্দী করে রেখেছে এই ছোট্ট ঘরটিতে। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখার পরও অনেকেই আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি। আশা করি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দিবেন। আজ সে ঘুরে বেড়াবে মুক্ত আকাশে। বেশ কয়েক ঘন্টা পর স্ত্রী পাখিটি ঘুরে বেড়ানোর সাথে সাথে তার আহার সংগ্রহ করে ফিরে ঘরে। এরপর সে ডিমগুলোতে তা দিতে বসে। দম্পতি টানা 15 থেকে 18 দিন ডিমগুলোতে পালাক্রমে তা দিয়ে যায়। এরপর এক এক করে ডিমগুলো ফুটতে শুরু করে, আর ডিম ফুটে বেরিয়ে আসে তাদের পরিবারের নতুন সদস্যরা। ডিম ফুটে যখন 1 থেকে 2টো ছানা বেরিয়ে এসেছে, ঠিক তখনই আবারও ওই কাঠঠোকরাটি তাদের বাসায় হামলা দিতে আসে। সে বারবারই টিট দম্পতির ছোট কুঁড়ে ঘরের দরজা দিয়ে তার মাথা ঢুকিয়ে দিচ্ছে। যদিও ঘরের দরজাটি ছোট হওয়ায় সে ছানাদের কোনো ক্ষতি করতে পারেনি। বেশ কিছুক্ষণ সে ছানাদের ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু এরই মধ্যে মা পাখিটি দেখতে পেয়ে উড়ে চলে আসে। এসেই সে তার ছানাগুলোকে বুকে জড়িয়ে ধরে বসে পড়ে। কিন্তু কাঠঠোকরাটি এখনো যায়নি। সে অনবরত তাদের ঘরের দরজায় ঠোকাতে শুরু করে। ঠুকিয়ে ঠুকিয়ে দরজাটি হয়তোবা সে ভেঙেই ফেলতে চাচ্ছে। শেষমেশ সে যখন বুঝতে পারে যে টিট দম্পতির কোনো ক্ষতি করতে পারবে না, সে নিজ থেকেই চলে যায়। প্রায় 18 থেকে 22 দিন পর
টিট দম্পতির সব কয়টি ডিম ফুটে বেরিয়ে আসে ছানাগুলো ডিম ফুটে বেরিয়ে আসার পর টিট দম্পতি শুরু হয় এক নতুন যুদ্ধ। এতগুলো ছানার আহার সংগ্রহ করাটা তো চারটিখানি কথা নয়। তাই তো টিট দম্পতি পালাক্রমে ছানাগুলোর জন্য আহার সংগ্রহ করে নিয়ে আসে। এমনকি টিট দম্পতি ছানাগুলোর মল মুখে করে নিয়ে যায় দূরে কোথাও ফেলে আসতে। কারণ ছানাগুলো যদি এই বাসায় মলত্যাগ করে তাহলে নানা ধরনের পোকামাকড় এসে বাসা বাঁধবে ছানাদের শরীরে। তাই তো তারা সন্তানদের সুরক্ষার কথা চিন্তা করেই এমনটা করে থাকে। এমনই একদিন টিট দম্পতি ছানাদের আহার সংগ্রহ করতে বেরিয়ে পড়ে। কিন্তু হতভাগা টিট দম্পতির বাসায় এবার হানা দেয় একটি বিড়াল, যে কিনা তার হাত ঢুকিয়ে ছানাগুলোকে আক্রমণ করার চেষ্টা করছে। তবে দুষ্ট বিড়ালের হাত শেষমেশ ছানাদের ধরতে পারেনি। এরপর টিট দম্পতি বাসায় এসে আবারও গুছিয়ে নেয় তাদের ঘরটি। দিনের বেশিরভাগ সময়ই টিট দম্পতি নানা জায়গা থেকে আহার সংগ্রহ করে নিয়ে আসে তাদের ছানাদের জন্য। আর আহার সংগ্রহ করতে গিয়ে তারা নানা ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। যেমনটা ছানাদের খাবারের যোগান দিতে এসে চড়ুই পাখির কাছ থেকে আক্রমণের শিকার হয়েছে স্ত্রী পাখিটি। প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করে ছানাদের আহারের যোগান দিতে বেশিরভাগ সময়ই টিট দম্পতি সফল হলেও প্রায় সময়ই এতগুলো ছানার আহারের যোগান দিতে সক্ষম হয় না তারা। ইতিমধ্যে আবারও কাঠঠোকরাটি আক্রমণ করে টিট দম্পতির বাসায়। এবার সে তাদের ঘরের ছোট্ট দরজাটি ঠুকিয়ে কিছুটা বড় করার পর ঢুকে পড়ে তাদের বাসায়। আর বজ্জাতে কাঠঠোকরাটি বেশ কয়েকটি ছানাকে মেরে ফেলে। যাই হোক, বাকি থাকা ছানাগুলোর দেখভাল করে টিট দম্পতি ছানাগুলোকে বেশ বড় করে তুলেছে ইতিমধ্যে। কিন্তু আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন মা পাখিটির শরীরে কেমন যেন আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। হয়তোবা মা পাখিটি ছানাদের জন্য আহার সংগ্রহ করতে গিয়ে কোনোভাবে আক্রমণের শিকার হয়েছিল। এভাবেই একদিন ছানাদের খাবার সংগ্রহ করতে বাবা মা দুজনই ব্যস্ত। আর তখন হুট করেই একটি বজ্জাত ম্যাগপাই পাখি এসে হাজির, যাকে দেখে টিট দম্পতি ভয় পেয়ে লাফাতে শুরু করে। যদিও পুরুষ পাখিটি পালাতে সক্ষম হয়েছিল, কিন্তু মা পাখিটি শিকার হয় এই বজ্জাত ম্যাগপাই পাখিটির হাতে। কালো রঙের এই পাখিটি ছোট্ট ওই স্ত্রী টিট পাখিটিকে ঠুকিয়ে হত্যা করে আর এতিম করে ফেলে তার ছোট্ট ছানাদের। এতিম হয়ে যাওয়া ছোট্ট ছানাগুলো পুরো দায়িত্ব নেয় পুরুষ পাখিটি হাজার কষ্ট হলেও ছানাগুলোকে পেলে পুষে শেষমেশ বড় করতে সক্ষম হয়। যদিও ঠিকঠাক মতো আহার না পেয়ে কয়েকটি ছানার মৃত্যু ঘটেছিল। আজ বেঁচে থাকা 4-5টি ছানা বাবা মায়ের সাজানো গোছানো বাসাটি ছেড়ে বেরিয়ে এসেছে। মাহারা এই ছানাগুলো এখন পুরোপুরি বড় হয়ে গেছে। তাদের এখন আর তাদের বাবা মায়ের আদর যত্নের প্রয়োজন হবে না। তাই তো তারা তাদের বাবাকে একা ফেলেই উড়াল দিবে ওই মুক্ত আকাশে আর খুঁজে নেবে তাদের জীবন সঙ্গীকে।